সামনের বারান্দার পোলের উপরে রাখা হয়েছে। এরপরে সকালবেলা তাকে বাড়ি থেকে বের করা হচ্ছে, তাকে আর বাড়িতে প্রবেশ করানো হবে না। আপনারা হয়তো কবরস্থান দেখেছেন, তার জন্য যে কবরটি খোলা হয়েছে, কবরে পর্যাপ্ত পানি আছে। এরপরেও একজন মানুষও বলবে না যে তার এই কবরের মধ্যে পানি আছে, তাহলে আমরা বিকল্প কোনো ব্যবস্থা করি, ওটা কেউ বলবে নাকি? কেউ বলবে না। বরঞ্চ জানাজা শেষ হওয়ার পরে ওই কবরের পানি একটু একটু করে চলাইয়া এরপরে তাকে ওই কবরেই রাখা হবে। আজকে এরপরে একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস পরে এই আব্দুল কুদ্দুস মিয়ার নাম একসময় মানুষ মনে রাখবে না, ঠিক না? এখন এখান থেকে আমাদের যে শিক্ষাটা হলো, আমার ছোট শিক্ষক মহোদয় আছেন, বাংলাদেশ জামাত ইসলামী জেলা সরকার সেক্রেটারি মহোদয় আছেন, তারা আলোচনা করবেন, আমি সবচেয়ে শেষ করবো। আমাদের যে শিক্ষা গ্রহণ করা উচিত, এখান থেকে আমাদের যে শিক্ষাটা নেওয়া উচিত, সেটা হলো আজকে আব্দুল কুদ্দুস মিয়া দীর্ঘ সময় অসুস্থ থাকার পরেও তার গৃহে বসেই তিনি ইন্তেকাল করতেন। আমরা সুস্থ সবল থাকার পরেও এমনও পরিস্থিতি হতে পারে যে আমাদের লাশের সন্ধানও পাওয়া যাবে না, এরকম হয় না? অনেক সময় হয় এরকম। শাওন ভাই পাঠান লাগবে, শাওন ভাই চাইছে। হ্যাঁ হ্যাঁ বাইরে, অথচ লাশের বাড়ি ফিরে আমরা দেখি না। আমাদের যে বিষয়টি শিক্ষণীয়, সেটা হলো মহান আল্লাহ তাআলা আমাদেরকে কি কারণে সৃষ্টি করেছেন। এইখানে যারা উপস্থিত আছেন, আমি সকলের কাছে একটা প্রশ্ন করি, আল্লাহ তাআলা আমাদেরকে কি কারণে সৃষ্টি করছেন বলেন সবাই? ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য, এটা আমরা সবাই জানি তো? এবং ইবাদত যে করব, কিভাবে করব, এটাও কিন্তু আমরা সবাই জানি, আমাদের কারোর অজানা নাই। যেহেতু বিজ্ঞজনরা আছেন, তারা কথা বলবেন, এর জন্য আমি শেষ করছি। আমি সকলকে একটি আহ্বান জানাই, আসুন আল্লাহ তাআলা আমাদেরকে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, আমরা সেই লক্ষ্য উদ্দেশ্য থেকে তারা বিচ্যুত না হই, আমরা যেন উপলব্ধি করি যেরকম একটা সময় আমাদেরও আসবে। আল্লাহ তাআলা আমাদের সংক্ষিপ্ত বুঝটি আমাদের সকলকে যেন দান করেন, সবাই পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই যে ভাইয়ের তাকে যেন কবুল করেন, সবাই পড়ে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের তো এরকম হক আদায় করার জন্য আমাদের এরকম হাজির হবে, কখন এটা কিন্তু আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলামি করার জন্য, আর এই গোলামি করতে হবে আংশিক সময় না, 24 ঘন্টার কিছু সময় এরকম না। গোলাম হবে 24 ঘন্টার জন্যই, 24 ঘন্টার প্রতিটি সেকেন্ড, 1 সেকেন্ডও গোলামি থেকে বাদ দেওয়া যাবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা কি করি? আমরা মনে করি যে নির্দিষ্ট কিছু কাজ মনে হয় এই গোলামির অংশ। কি হতে পারে? যেমন নামাজ, তাও আমরা প্রয়োজনে সঠিকভাবে আদায় করি, আমরা বিবেকের কাছে প্রশ্ন করলেই আমরা বুঝতে পারি। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটি গোলামির অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ আপনার নিজেকে আল্লাহর রাহে সুপুর্দ করে দিবেন 24টা ঘন্টার জন্য। বলবেন যে 24 ঘন্টা আমি তো ঘুমিয়ে থাকবো, সেটাও কি হবে? হ্যাঁ, ঘুমটাও আপনার শরীরকে সতেজ রাখার জন্য, আপনার ক্লান্তি দূর করার জন্য ঘুমটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের জন্য নেয়ামত হিসেবে দিয়েছেন। কিন্তু আপনি যদি এই দোয়া দরুদ করে সঠিক নিয়মকানুন মেনে যদি আপনি ঘুমিয়ে যান, এই ঘুমটাও আপনার আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে কাজ করবে। এইভাবে করে আমি যদি হিসাব করে নিজেকে আল্লাহর একজন অনুগত বান্দায় পরিণত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, এই যে মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন কেন দেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, অর্থাৎ আমাদের যাতে করে ভালো আমল আমরা করতে পারি এর উসিলা করে। কিন্তু আমরা এই উসিলা করে আমরা অনেক জানাজা করি। আসলে কি আমাদের জীবনের আসলে পরিবর্তন, আমাদের অনুভূতিতে আমরা আঘাত আনতে পারি কিনা,
আমাদের অনুভূতি এই আল্লাহর প্রিয় গোলাম হওয়ার জন্য সেই অনুভূতি আমাদের জাগ্রত হয় কি না? যদি না হয় তাহলে আমাদের এই জানাজা তাহলে শুধু একটা সামাজিক অনুষ্ঠান হিসাবেই গণ্য হবে, সেখান থেকে কিন্তু আমরা শিক্ষা নিতে পারবো। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় গোলাম এখানে আমরা সবাই নিজেকে পরিণত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সেটা উপকার করে। প্রত্যাশা করি আমার কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কাজ প্রায় হয়ে আসছে। আমরা যদিও আপনার কাছ থেকে আলোচনা শুনলাম, তো আর আলোচনা করার সময় নেই। আমরা যে এই জানাজার নামাজে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জাযা দান করবে, সওয়াব দান করবে। সওয়াব আল্লাহর হুজুর বহুত পাহাড় থেকে মুখ করাচ্ছে। বলছে যে যদি কেউ জানাজায় গিয়ে উপস্থিত হয় তাহলে তাকে এক বিরাট সওয়াব দান করা হবে। তো সাধারণ বিরাট বলতে কি বোঝায়? বলছে এই যে অহুদ পাহাড় দেখা যায়, এই অহুদ পাহাড় সমান পুরো আমি সব সামনে আসে। তো এভাবে তাহলে আমরা এই যে জানাজার নামাজে আসছি, এটা আমাদের বিফলে যাবে না। আমরা কি সওয়াব পাবো? অহুদ পাহাড় সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এরপরে জানাজাতে নামাজ পড়ে অনেকে হারিয়ে যায়, আর অনেকে মাটি দেওয়ার জন্য থাকে। এই মাটি দেওয়ার জন্য থাকে, তাহলে আর এক অহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে। আর আমরা এই ফরজে বার নামাজ আমরা আদায় করবো, ফরজে বার আদায় হইব। ফরজে বার আগে ফরজে আয় হলো 5 ওয়াক্ত নামাজ। আমরা অনুষ্ঠানে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে ধর্মী মাসে কাজ করে কিন্তু নামাজের উপর বলে তাহলে বাধা দেবে, ঠিক আছে? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, ফরজে আয় আর এই ফরজে বার নামাজ আমরা আদায় করবো। আর জানাজা নামাজে দুটো ফরজ, একটা হলো কি আমরা দাঁড়িয়ে নামাজ পড়বো, আর একটু তাকবীর বলা। ইমাম সাহেব যখন তাকবীর বলবেন, তার তাকবীরের সাথে আমরাও তাকবীর উচ্চারণ করবো। এরপরে আমরা যখন এই মাইয়াত কবরে রাখি তখন বলি কি বিসমিল্লাহি ওয়া আলা আল্লাহ তাআলা বলল, আল্লাহ তোমার রাসূলের মিল্লাতের উপরে এই লোকটাকে দাফন করা হলো, কিংবা রাখা হলো। এখন এই লোকটা যদি দুনিয়াতে রাসূলের আনুগত্য না করে, রাসূলের সুন্নাত আদায় না করে, আল্লাহ হুকুম না মানে, তাহলে এই কথাটা আমরা কই গ্রহণ করবে না, আল্লাহই ভালো। কথা বুঝতে পারছি? এই জন্য আমরা রাসূলের আনুগত্য, রাসূল যেভাবে চলছে, রাসূল যেভাবে আমাদেরকে শিখিয়ে গেছে, সেইভাবে আমরা চলতে পারি, আমাদের করতে পারি, আমাদের মানবাইকে দান সম্মানিত উপস্থিত, আসসালামু আলাইকুম। ভাইয়ের আমার আপন ভাই, আমি আমার বড় ভাই খবর থেকে লইয়ে প্রতিবন্ধে এই এর কাছে দিয়ে দিচ্ছি ছোটবেলা। দীর্ঘদিন অসুস্থ ছিল, গত সরকার থেকে গত মাস কয়েক আগে প্রায় 7-8 মাস হবে গুরুতর অসুস্থ বিছানা ছিল। আমরা এমন কোনো জায়গা নাই কিছু বিচার না করে আল্লাহ তাল্লাহ নিয়ে গেছে। সবাই দোয়া করবেন, তারাই বিশেষ করে পাশে কাকু বলতে ভাই করতে দেখার জবাবে আপনি অনেক মনের খবর জানেন, আপনাদের কাছে কোনো বই থেকে মাফ করে দিয়ে। আর 2টা ছেলের নাম না বললেই আমি সিদ্দিক 6-7টা বছর যাতে বাবা আর আগে জুয়েল আমার ভাই একটু কথা বলছে থেকে জুয়েল 24 ঘন্টা বাবা তুইও মাফ করে দিস। সবাই ভাববে আমার অতি আপন মা ছিল, আপন ভাই কথা রাখতাম। তাই জানি বড় ভাই, মাঝখানে ছোট ভাই, সংসারে ভাই আমার জীবনে আমার প্যান্ট বল শিখে আমাদের নতুন জামা গায়ে শিখে দিতে পারি না। আগে গরম গরম লবণটা কিন্তু আজকে বাইরে শিক্ষিত কারো কাছে যদি কারো কাছে কোনো কিছু অপরাধ হয়ে থাকে আমরা পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে মাফ চাই, মাফ করে দেবেন।
আল্লাহ রাস্তায় সবাই দোয়া করবেন। ওর একটা দুটো ছেলে বিদেশে আর একটা মেয়ে আছে এখানে, আমার বউ এখানে থাকে। সবাই ওদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওর থেকে এই শোক শক্তি দেয়। আমার দুইটা ভাগনা বিদেশে, ওরা খুব কান্নাকাটি করতেছে, এতক্ষণ কথা বলছি, তো আমি কথা বলতে পারি না। আর যদি কেউ কেউ যদি কোনো দেনা পাওয়া থাকে যদি কেউ পায় বা আপনি এটা যদি পান, আমি আছি, বাড়িটা মিলন আছে, মিলন বলবেন, মিলন আছে, আমরা যা আছি আমাদেরকে বলবেন, আমরা সত্য দেবো ইনশাল্লাহ। আর আগামী জুমায়, আগামী শুক্রবার দিন আমাদের 6টা মসজিদ, অর্থাৎ আলামপুরি গুরজা মসজিদ, আলামপুরি রহমানী মসজিদ, আলামপুরি ইস্তাকিয়া মসজিদ, ডাক্তারবাড়ি মসজিদ, পর্দাবাড়ি মসজিদ, তোতানাদার আলাদাবাড়ি মসজিদ, তার মধ্যে আগামী 5 জুমার দোয়া হবে। নিজের স্থান থেকে সবাই এর মধ্যে টাকা দিন, আমরা সবাই দোয়া করে দেবো। আর যদি কোনো পানোদা থাকে আমি আবার বলি, পানোদাকে আমার কাছে বলে, আমার ভাইকে তো সমস্যা ঠিক করতে পারবে।